হামজা চৌধুরী সুমিত সোমদের রুখতে অস্ট্রেলিয়া থেকে এক ফুটবলারকে নিয়ে এসেছে ভারত। নাম তার রায়ান উইলিয়ামস। আগামী 19 নভেম্বর এই নতুন ফুটবলারকে মাঠে নামাতে পারে ম্যান ইন ব্লুদের কোচ। এবার বাংলাদেশের পথে হাঁটতে চায় তারাও। দীর্ঘদেহী এই স্ট্রাইকার ভীতির কারণ হতে পারে টাইগারদের। তাকে নিয়ে আলাদা পরিকল্পনা করতে হবে হামজাদের। বাংলাদেশের বিপক্ষে খেলতে আসা রায়ান উইলিয়ামসের পরিচয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। বাংলাদেশ যখন হামজা চৌধুরী সুমিত সোমদের নিয়ে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল দলে, ঠিক সেই মুহূর্তে এবার টাইগারদের রুখে দিতে ভারত নিয়ে এলো অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারকে। স্কোয়াডের বিশাল বহরের সাথে নিয়ে আসা হয়েছে এই স্ট্রাইকারকে, যার নাম রায়ান উইলিয়ামস। তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে দুই দলের মাঝে। হামজা চৌধুরীর আগমনে রীতিমতো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবল সংস্কৃতিতে। বাংলাদেশের ফুটবলে যেই ইতিবাচক পরিবর্তন এসেছে সেটা দেখে অনুপ্রাণিত পার্শ্ববর্তী সব দেশ। আর তাই তো পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে শুরু করে ভারতও এবার হাঁটছে নিজেদের প্রবাসী ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে শক্তিমত্তা বাড়ানোর পথে। তেমনি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা রায়ান উইলিয়ামসকে, যিনি কিনা কিছুদিন আগে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। রায়ান উইলিয়ামসের জন্ম অস্ট্রেলিয়ার পার্থে। জন্মসূত্রে তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তিনি অস্ট্রেলিয়ান ফুটবলে বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন। এমনকি তার ইংল্যান্ড ফুটবলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ফুলহাম এবং পোর্টসমাউথের হয়ে খেলেছেন ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে। এরপর ক্যারিয়ারের এই প্রান্তে এসে মাঠ মাতাচ্ছেন ভারতের ঘরোয়া লিগের দল বেঙ্গালুরু এফসির হয়ে। সেখানে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে থাকতে থাকতে ম্যান ব্লুদের হয়ে খেলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন উইলিয়ামস, যার জন্য তিনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন। রায়ান উইলিয়ামসের মা জন্মেছিলেন ভারতের মুম্বাই শহরে। তার বাবা আবার জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিক। মায়ের সূত্র ধরেই তিনি ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন, যদিও এখন অবধি ফিফা ও অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র এসে পৌঁছায়নি। ভারতের হয়ে খেলার ক্ষেত্রে শেষ প্রতিবন্ধকতা এই অনাপত্তিপত্র। রায়ান উইলিয়াম মূলত একজন প্রপার স্ট্রাইকার। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে খুব সহজে তিনি ডি বক্সে ঢুকে যেতে পারেন। এছাড়া দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় একাডেমি ও লিগগুলোতে খেলার কারণে তার মাঝে আছে ইউরোপীয় স্টাইলে খেলার প্রবণতা। ড্রিবলিংয়ের চেয়ে তিনি ডিরেক্ট গোল মুখে আক্রমণ করতে বেশি পছন্দ করেন, যেটা বাড়তি ভীতির কারণ হতে পারে বাংলাদেশের জন্য। বিশেষ করে কাউন্টার অ্যাটাকে বেশি পারদর্শী তিনি। চলতি আইএসএল সিজনে 22 ম্যাচে 7 গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন বেঙ্গালুরুর জার্সি গায়ে। তবে বাংলাদেশের জন্য স্বস্তির খবর হলো স্কোয়াডে থাকলেও এখন অবধি ফিফা থেকে অনুমোদন পাননি রায়ান উইলিয়ামস। তাই 19 নভেম্বর তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট রয়েছে সন্দেহ। তাছাড়া রায়ান খেললেও তাকে পাড়ি দিতে হবে হামজা চৌধুরীর বাধা, যিনি কিনা তার চেয়ে বহু ভালো মানের ফুটবলার। তার চেয়ে বড় কথা, বাংলাদেশের কন্ডিশনে তিনি মানিয়ে নিতে পারবেন কিনা সেটাও প্রশ্ন। তবে আপাতত সেই সব কিছু বিবেচনা না করে বাংলাদেশের উচিত হবে নিজেদের দিক থেকে সতর্ক থেকে সব হোমওয়ার্কগুলো সঠিকভাবে কমপ্লিট করা। তাহলেই জয় পাবে 19 তারিখ।